এইভাবে যদি কাউকে একবার এই ভর্তাটা বানিয়ে খাওয়ান, সবসময় বায়না করবে আপনার কাছে ভর্তা খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের ভালোবাসায় দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম বেগুন ভর্তা করা রেসিপি। অনেকেই ভাবতে পারেন বেগুন ভর্তা করা রেসিপিটাও আবার কেউ দিতে হয়। আমি ভাবলাম হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করি, কারণ এইভাবে ভর্তা করলে অনেক বেশি মজা হয় খেতে, তাই আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। তো প্রথমে বেগুন দুটো ভালো করে ধুয়ে মুছে নেব, এরপরে চুলায় পুড়িয়ে নেব। এপিট ওপিট সুন্দর করে পুড়িয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে আমি বেগুনের গায়ে থেকে খোসাগুলি ছিলে নেব। দেখেন ছেলার পরে মাশাল্লাহ এত সুন্দর একটা লুক আসছে, কি বলবো, দেখেন অনেক সুন্দর মাশাল্লাহ। তো এরপর বেশি করে পেঁয়াজ কুচি নেব, শুকনো মরিচ নেব, লবণ নেব, এরপর ভালো করে চটকিয়ে সরষের তেল মিক্স করব। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই অ্যাড করবেন। ধনিয়া পাতা দিলে যে কোনো ভর্তাটা অনেক বেশি মজা হয়। তো ভালোভাবে মিক্স করে আমি এরপরে বেগুন দুটো পেঁয়াজের সাথে মরিচের সাথে মিশিয়ে নেব, ভালো করে আলতোভাবে মেখে নেব। দেখেন দেখতে মাশাল্লাহ এখনই এত লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই ভর্তাটা, তখন কমেন্টে বলবেন আপু আপনি ঠিকই বলেছিলেন, এত বেশি মজা হয় এই ভর্তাটা খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।